আজকের এই পরম ভক্তি যজ্ঞের সুধা কথা যজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে এই মহামাহেন্দ্র ক্ষণে, এই অমৃত ক্ষণে জীবন ধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাধ্য প্রতি দণ্ডবৎ প্রণতি। সমাগত বৈষ্ণব কুলতিলক আচার্য বর্য, ভক্তজন, সুধীজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ অন্য অভিষিতা শূন্য জ্ঞানাকর্ম অনপ্রীতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। আমাদের জীবনে ভগবানের জন্য, সেই পরম প্রিয় পরমের জন্য যে অসীম ক্ষুধা, চির অতৃপ্ততা এবং সুতীব্র ব্যাকুলতা আমাদের জীবনে অনেকেরই আসেনি। পরমাত্মার পদাবস্থা আমাদের জীবন সর্বস্ব, সেই প্রাতব্য স্মতব্য স্মরণীয় ভগবানের প্রতি যে তীব্র বাসনা, তীব্র না পাওয়ার ব্যথা এবং অসীম যে ক্ষুধা, এটা যতদিন আমার মধ্যে না জাগবে, জানতে হবে ভক্তি আমার মধ্যে প্রকাশ হয়নি। ভক্তি মানে পাহাড় প্রমাণ খুব বেশি আচার্যরা আমাদের কাছে কঠিন কিছু চাপিয়ে দেয়নি। সেই অনন্ত অসীম মনোহর সুন্দরকে পাওয়ার যে সুতীব্র বাসনা, তাকে না পাওয়ার যে বেদনা এবং ব্যাকুলতা যতদিন আমার মধ্যে না যাচ্ছে, জানতে হবে শতসিদ্ধ কৃষ্ণ প্রেম আমার মধ্যে এখনো প্রকাশ হয়নি। যারা ভগবানকে সম্মুখে রেখে পুত্র, কলত্র, ধন, বিত্ত, বৈভব, মান, সম্মান, ইহলৌকিক পারলৌকিক নিজের সসুখ বাসনা ভগবানকে সামনে রেখে আদায় করতে চায়, প্রাপ্ত হতে চায়, তারা ভগবানকে নিজের বাসনা পূরণের যন্ত্র হিসাবে ব্যবহার করে। যারা পুত্র, কলত্র, ভোগ, বাসনা, ইহলৌকিক পারলৌকিক নিজ সসুখ কামনা পূরণের জন্য ভগবানকে সম্মুখে রাখে, বাবা পরে বিলাও, তারা একরকম বাসনা নিয়ে, কামনা নিয়ে, নিজের সসুখ বাসনা পরিপূরণের উতগ্র বাসনা নিয়ে যারা ভগবানের সম্মুখে আসে, বলেন তারা ভগবানকে নিজের প্রাপ্তির যন্ত্ররূপে ব্যবহার করে, সেখানে ভক্তির স্থান নাই। অন্য অভিষিতা শূন্য শ্রী ভগবানের অনন্ত মাধুর্য, তার সৌন্দর্য
এটি আস্বাদনের বা ভগবানকে প্রিয়তায় সুখ দেওয়ার ইচ্ছা ব্যতীত যখন নিজের কোন শশুক বাসনা চাওয়া মাঝখানে এসে দাঁড়াবে, প্রহ্লাদ মহারাজ বলেছেন এরা ধর্ম বণিক, ধর্ম ব্যবসায়ী। এই জন্য প্রথমেই শ্রদ্ধা ভক্তি প্রাথমিক পর্যায়ে গোস্বামীগণ হুঁশিয়ার করে দিয়েছেন, জাগতিক কোন ভোগ বাসনার জন্য শ্রী অনন্ত মাধুর্যময় ভগবানের চরণে এসো না। কতবার জগতে গতাগতি হয়েছে, কত শরীর পেয়েছি, কত ভোগ বাসনা পরিতৃপ্ত হয়েছি। আমাদের সন্ত কবির বলেছিলেন, আমি প্রথমে কালো ভ্রমর পেয়েছিলাম, পরে সেই কালো ভ্রমরটা বকে রূপান্তরিত হয়ে গেল। আমরা যখন জন্মাই আমাদের মাথার উপরে কালো চুলগুলো যেন ভ্রমরের মতো দেখায়, কিন্তু কালক্রমে সেই মস্তকের চুলগুলো যখন পরিপক্ক শ্বেতশুভ্র হয়ে যায় তখন সে বকের মতো হয়ে যায়। কত সময় গেল, কত কাল গেল, কত জন্ম গেল, কত দেহ পরিবর্তন করলাম, এখনো ভোগ বাসনা যায়নি। আর এই নিজের ভোগ বাসনা আসক্তি যতদিন আছে ততদিন গতাগতি যাওয়া আসা ঘোরাবে না। এই জন্য ভগবানের কাছে এসো, সচ্চিদানন্দ ঘন সেই পরম মনোহর সুন্দর ভগবানের চরণে এসো, কিন্তু কোন কামনা চিত্তে বাসনা রেখো না। ভগবানের সম্মুখে আরেকটি ভাবনা নিয়ে এসো। আজ হরিবাসর তিথি, মাধব তিথি, শ্রী শ্রী রাধাকুণ্ড তটে ব্রজানন্দ ঘেরায় অস্মদীয় মদীয় শ্রীকৃপা পদ্ম রাধারানীর অন্তর চরণ চিন্তনে রত। তার আশ্রিত একজন গুরু ভ্রাতা এসে গুরু মহারাজকে প্রণাম করে বলছেন, বাবা আজ একাদশী, করণীয় কি? গুরু মহারাজ স্মৃত হাসলেন। তার দিব্য হাসির ছটায় শুধু একটা শব্দ তিনি তাকে উত্তরে বললেন, একাদশী মানে একাদশী, তুমি একাই দোষী, তোমার জন্য অন্য কেউ জগতে তোমার জন্য দোষী নাই। ভাবনাটাই একাদশীর ভাবনা। আমি একাই দোষী, এ জগতে কারো দোষ নাই, আমি একাই দোষী, একাদশী। তো ভগবানের সামনে এরকম দণ্ড নিয়ে যান, আর তার কাছে শশুক বাসনা, কোন উপাধি প্রাপ্তি, অনন্ত ভোগ বাসনা নিয়ে যাবেন না। তাহলে তীব্র বাসনা, তীব্র ক্ষুধা কোনদিনই জাগবে না। পরমেশ্বরের প্রতি যে ঐকান্তিক অনির্বচনীয় একটা ঐক্য ভাব, তিনি আমার, এই যে অত্যন্ত গাঢ় মমতা, তিনি আমার, এটাই ভক্তি। ঈশ্বর পরাক্রম রতি, শ্রী ভগবানের প্রতি আমার যে একটা অনন্য গাঢ় মমতা, তিনি আমার, এটি ভক্তির সংজ্ঞা। তাকে আবদ্ধ করে নেওয়া, তাকে মমতায় আবদ্ধ করা, এটিকে আর হয় আমাদের? বহির্মুখ অনন্ত ভোগবাসনাময় আক্রান্ত চিত্ত, সেখানে চাওয়া পাওয়া ভোগ বাসনায় বিরাজ করে। এই জন্য ভক্তির প্রথম সূত্রই হলো, ইহকালে পরকালে তোমার কাছে কিছুই চায় না, একটি শুধু চাওয়া, যেন তোমায় সুখ দিতে পারি। প্রাণ ঢালা অনুরাগ পূর্ণ সেবা দিয়ে যাতে তোমায় সুখী করতে পারি, এইটুকু।
আমি একটু এই প্রসঙ্গ আনলাম এই জন্য, সেটি হলো, আচ্ছা জলের তৃষ্ণা আছে, পানীয় শীতল জলের কি তৃষ্ণা আছে? কিন্তু জলেরও তৃষ্ণা পায়। জলের তৃষ্ণা আছে মানে এই অনন্ত কোটি জীব নিচয়ের সমস্ত বাসনা যিনি পূর্ণ করেন তিনি সচ্চিদানন্দ ভগবান। অনন্ত জীব নিচয়ের সমগ্র বাসনাগুলো পূর্ণ করেন স্বয়ং ভগবান। ভগবানের একটি বিশেষণে এসেছে তিনি আপ্তকাম, পূর্ণকাম। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, তিনি আপ্তকাম, তার কোনো নিজ বাসনা নাই, তিনি নিজেতেই নিজে রমণ করেন। আনন্দ অন্যখানে ভগবানের ধার করতে হয় না, কারণ তিনি পূর্ণতর। বেদ ভগবান বলেছেন ওম পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, সর্বপরিপূর্ণতর। কিন্তু সেই অনন্ত চাওয়া পাওয়া, অনন্ত বাসনা পূর্ণ ভগবানেরই কোন তৃষ্ণা আছে? অর্থাৎ জলের কি কোন জল তো তৃষ্ণা মেটায়? ভগবান তো সকলের বাসনাকে পরিপূরণ করেন, সেই ভগবানের কোন বাসনা আছে কি? অর্থাৎ জলের কোন তৃষ্ণা আছে কি? আপ্তকাম পূর্ণকাম সরট বিভু চৈতন্যময় ভগবানেরও কোন তৃষ্ণা কি থাকে? ভগবানেরও একটি তৃষ্ণা আছে, জলেরও তৃষ্ণা আছে। ভগবানের সেই তৃষ্ণাটি কি জানেন? ভক্ত হৃদয়ে বিশুদ্ধ ভক্তির বিন্দু কণাটুকু আস্বাদনের ইচ্ছা ভগবানের। শুদ্ধ ভক্ত হৃদয়ে তার চিত্তে যে ভক্তির বিন্দু উজ্জ্বল কণা, এইটুকু আস্বাদনের লোভ, তীব্র তৃষ্ণা ভগবানেরও আছে। আরে ভক্তি তো ভগবানের স্বরূপ ব্যক্তি, ভক্তি তো ভগবানের স্বরূপ লাতিনী শক্তি, তার বাসনা হবে কেন? ভক্ত হৃদয়ের কণা বিন্দু প্রেমের জন্য। ওই বাসনাটা গোবিন্দেরও আছে। নিষ্কিঞ্চন শুদ্ধ সরল হৃদয়ে ভক্তের ভক্তি কণা বা বিন্দুকে আস্বাদনের জন্য ভগবান বড় ব্যাকুল হয়ে যান। এই জন্য রাধিকার প্রেমে আমায় করে উন্মত্ত। গোবিন্দ স্বাভিমান নিয়ে বলছে রাধার যে প্রেম, রাধিকার প্রেম আমায় উন্মত্ত করে দেয়। ভগবানের তৃষ্ণা কতটুকু দেখুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবকে যিনি ত্রিগুণময়ী মায়ার দ্বারা নাচাচ্ছেন, সেই গোবিন্দ ব্রজ গোপিকাদের কাছে একটা তাদের হাতের নাড়ু পাওয়ার জন্য তারা যেভাবে বলছে সেইভাবে নাচছে। ভাগ্যবতী ব্রজ গোপিকাদের দুয়ারে একটু নাড়ু আস্বাদনের জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক অনন্ত জীবকুলকে যিনি ত্রিগুণময়ী বহিরঙ্গা মায়া দিয়ে নাচাচ্ছেন, তিনি নৃত্য করছেন। রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত বলে রাধারানীকে টানছ কেন? তাড়াতাড়ি বলে টানছি এই জন্য যে ভগবানেরও শুদ্ধ ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তির জন্য উন্মত্ত করে দেয়, পাগল পারা করে দেয়। তুলসী বৃন্দাসুখী আসছে, শ্রীমতী বিষভানুনন্দিনী প্রেমময়ী রাধারানী বললেন, তুলসী বৃন্দা কোথা থেকে আসছো? রাধাকুণ্ড তীর হতে। তো রাধাকুণ্ডে তীরে শ্যামসুন্দরকে দেখেছো? হ্যাঁ দেখেছি। শ্যামসুন্দর এখন নিত্য কলা বিদ্যা শিক্ষা করছেন। 64 নিত্য কলা বিদ্যার যিনি নটরাজ, সেই গোবিন্দ রাধাকুণ্ডে নিত্য শিক্ষা করছে।
রাধারানী বিদ্যাকে বলছেন তো তার নিত্য গুরুকে, তাকে নিত্য কলা বিদ্যা কে শেখাচ্ছে? বলো তুমিই তো। আমি এখানে ওখানে শ্যামসুন্দরকে কে নিত্য কলা শেখাচ্ছে? বলো গোবিন্দ তার প্রেম স্ফূর্তিতে রাধা কুণ্ডের প্রতিটি বৃক্ষে প্রতিটি স্থানে তোমায় দর্শন করছেন, আর তোমার প্রেম মূর্তি দেখে গোবিন্দ তোমায় দেখে দেখে নৃত্য করছেন। তুমিই তো তার প্রেমের গুরু, তোমাকে সম্মুখে রেখেই তিনি প্রেমে উন্মত্ত, নিত্য বিদ্যায় রত। সাক্ষাৎ দেখেননি, কিন্তু স্ফূর্তিতে দেখে গোবিন্দ নৃত্য করছেন। এই জন্য আত্মকাম, পুণ্যকাম, সরাট বিভু ভগবানকে উন্মত্ত করে দেয়। রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। স্বয়ং ভগবানেরও তৃষ্ণা জাগে আপনার আমার হৃদয়ের যে বিশুদ্ধ কেবলা নিষ্কাম প্রীতি ভক্তির বিন্দু আস্বাদনের জন্য ছুটে আসেন তিনি, ছুটে বেড়ান তিনি ওইটুকু প্রেমের জন্য। এই জন্য ভগবানের প্রতি আমাদের যে ব্যাকুলতা, একটা বাসনা, তীব্র বাসনা, তাকে সুখী করার, তাকে আনন্দ দেওয়া, এটুকুই ভক্তি মার্গে আমাদের বিশেষ প্রয়োজন। কিন্তু আমরা এই স্তরে প্রায়শ যেতে পারি না, কারণ একটা অভিশাপ নিয়ে আমাদের জন্ম। প্রতিটি জীব, প্রতিটি মানুষ একটা অভিশাপ মাথায় নিয়ে জন্মেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। সেই অভিশাপ হলো জন্মের সাথে সাথে আমাদের হৃদয়ে, আমাদের মস্তকে একটি বাসনা, অভিশাপ এসে ভর করেছে, নিজ সুখ বাসনা। আমরা আমাদের সুখ চাই। এই যে নিজ সুখের বাসনা, এটা অভিশাপ। অপরকে সুখী আমরা কতটা করি জানি না, কিন্তু নিজে সুখী হতে চাই। এই নিজ সুখ পাওয়ার দ্বন্দ্ব সংঘাতে বর্তমান পৃথিবী দাবাগ্নির মতো জ্বলছে। অন্যকে সুখ দেওয়ার ভাবনা আমাদের মধ্যে প্রায়শ থাকে না। নিজের স্বার্থ, নিজের সুখের জন্য পৃথিবীতে দাবাগ্নির মতো জ্বলছে আজ। পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, বিশ্ব। অপরকে সুখী করবার যতদিন চিন্তা না আসে না, এটা তো বললাম ওই যে অভিশাপ নিয়ে জন্মেছি। একটি হলো অনিত্যতা, আর একটি হলো সসুখ বাসনা। অভিশাপ হলো এই দুটি। অনিত্যতা মানে আমাদের এই পৃথিবীর প্রপঞ্চময় কোন জিনিস নিত্য নয়, কোন জিনিস চিরদিনের নয়, ফুরিয়ে যায়। মায়ের স্তনে দুগ্ধ যেমন সন্তান বেশি দিন পান করতে পারে না, কারণ প্রকৃতির নিয়মে মাতৃপক্ষে মাতৃস্থানে দুগ্ধ ফুরিয়ে যায়, শুকিয়ে যায়। আর সন্তানও তার বাল্যাবস্থা থেকে কিশোর হয়ে যায়। সন্তানেরও তখন মায়ের কোল যেমন মানায় না, আর প্রকৃতির নিয়মে মায়ের বুকে দুগ্ধ আর থাকে না। এ সংসারের নিয়ম হলো কোনো কিছু স্থায়ী থাকে না। এই জন্য এটা কোনো কিছু স্থায়ী আপনি এখানে পাবেন না। বহমান স্রোতস্বিনী নদীর মতো এই জগৎ সংসারে যা কিছু অস্থায়ী, অনিত্য। এই জন্য এখানে কিছু আগলে ধরতে চেষ্টা করবেন না। যে বস্তু আগলে ধরেছেন তার থেকে আপনি হয়তো বিদায় নেবেন না, সেই বস্তু আপনা থেকে বিদায় নেবেন। এই অনিত্যতা একটা অভিশাপ এই জগতের, এখানে স্থায়ী কিছু নয়। আর একটা অভিশাপ হলো আমরা নিজের সুখ চাই, সকলের কাছ থেকে নিজের সুখটা আদায় করতে ব্যস্ত, অন্যকে সুখী করার চিন্তা আমাদের মাঝে প্রায়শ নাই। এই জন্য এই দুটো অভিশাপ আমাদের মাথার উপরে জন্ম থেকেই ভর করেছে। একটু বিপরীত চিন্তা করতে হবে। মাঝে মাঝে মনে পড়ে, এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, মানুষ এত দুঃখী কেন এখন? তিনি উত্তর দিলেন, মানুষের জীবনে চাওয়া পাওয়া পূর্ণতার কারণে যত দুঃখ নয়, অন্যকে সুখী দেখে সে সব থেকে বেশি দুঃখ পায়।
নিজের চাওয়া পাওয়া পূরণ হয়নি, এই জন্য একটা দুঃখ আছে, যা চেয়েছি তা জীবনে পাইনি। কিন্তু এর থেকে বড় বেশি দুঃখী হয় মানুষ অন্যের সুখ দেখে। এটাই দুঃখের এক মূল কারণ দার্শনিকরা এখন ব্যক্ত করছে। একজন 2 তলা সুরম্য একটা অট্টালিকা করেছে, আর একজন পথে প্রান্তরে থাকা হতচ্ছাড়া দরিদ্র হতভাগ্য, সে কোন রকমে পেপার দিয়ে তার 2 তলার একটা ছায়াতে ওইখানে বাস করে। যখন পেপারটা খুব গরম হয়ে যায়, তখন ওর থেকে ওই 2 তলার ছায়াতে এসে পুত্র কন্যা সে আনন্দ হিল্লোলে গল্পে আনন্দে কাটায়। 2 তলা থেকে মালিক দেখছে আমারই 2 তলার ছায়াতে বসে ও হাসছে, খেলছে, আনন্দের উচ্ছ্বাস বইছে তরঙ্গ। আরে আমার বাড়ি, আমার ছায়াতে আনন্দ ভোগ করছে, অথচ আমার সুখ নেই। এই দেখতে দেখতে বলছে দাও 2 তলাটা ভেঙে দাও, ছায়া যেন ভোগ করতে না পারে। সেই হত দরিদ্র কত প্রান্তরের মানুষটি বলল, তুমি ছায়া কেড়ে নিতে পারো, কিন্তু বৃক্ষের ছায়া বৃক্ষ কেড়ে নেবে না, বৃক্ষ তলেই আমার শান্তি। আমরা অন্যের কল্যাণ না চাইলে নিজের কল্যাণ হয় না। এটি আমাদের অপরের কল্যাণ নিজ কল্যাণের প্রসূতি। মনে পড়ে তো কিছু কথা আছে, খুব সুন্দর দৃষ্টান্ত হয়ে দেখা যায়, সহজ হয় বুঝতে। দেবতার কাছে প্রার্থনা করে করে, তপস্যা করে করে দেবতাকে সন্তুষ্ট করেছে। দেবতা বলছে বর নাও। প্রভু, যে অবস্থায় যেখানে আমার প্রয়োজনীয় আমি যা কিছু চাইবো, সে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। দেবতাও চালাক, দেবতা কম চালাক না। দেবতা বলছে হ্যাঁ, তোমার বর আমি দিতে পারি, যে অবস্থায় যে পরিস্থিতিতে তোমার কাম্য বস্তু চাইবে, তোমার প্রার্থিত বস্তু তুমি পাবে, কিন্তু তোমার পাশের বাড়ি তোমার থেকে ডবল হবে। রহস্যটা তখনও বুঝতে পারি, আমার হলেই হলো। তো বলছে কুড়ে ঘরে ভাবছে ঘরটা 1 তলা হলে ভালো হতো, 1 তলা হয়েছে, কিন্তু সকালে উঠে চোখ ছানা ভরা, পাশের বাড়ির 2 তলা। এই তো না খাওয়া নেই, হৃদয়ে জ্বলছে মাৎসর্যে। তপস্যা করলাম আমি, ধ্যান করলাম আমি, দেবতাকে সন্তুষ্ট করলাম আমি, বর নিলাম আমি, আমার 1 তলা ও 2 তলা, আর ঘুম নাই। এরপরে সেই মাৎসর্যের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে বলছেন ওর ক্ষতি করার দরকার। তো যখন সম্পদ চাইলো, পাশের বাড়ির তার দ্বিগুণ সম্পদ হয়ে গেল, আরো জ্বালা বেড়ে গেল। মানুষের জীবনে শত্রুতা বাড়ে 2টো কারণে, লিখে নিন হৃদয়ে। মানুষের জীবনে শত্রুতা বাড়ে 2টো কারণে, মূল কারণ 2টি। যখন আপনার সম্পদ এবং সম্মান বাড়বে, যখন আপনার জীবনে সম্পদ এবং সম্মান আসবে, তখনই আপনার শত্রুতা বাড়বে। তো সম্পদ ও পাশের বাড়ি বেড়ে গেল। একদিন তীব্র মাৎসর্যের যন্ত্রণায় কাতরে বলছেন আমার একটা চোখ বন্ধ হয়ে যায়। তারপরে ওর কথা হবে আমার একটা হলেও যদি দ্বিগুণ হয়, তো আমার একটা চোখ বন্ধ হবে। এরপর বলছেন অন্ধ তোকে বললাম, কিন্তু তোকে মেরে ফেলাই দরকার, শেষ করাই দরকার। আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো হোক, ও তো মানে অন্ধ হয়ে গেছে, কুয়োয় পড়বে, ও 2টো কুয়ো হবে, চলতে গেলে পড়ে পড়বে। আসলে লাভটা কি? অপরকে সহ্য করতে শিখুন, অপরের কল্যাণ, অপরের মঙ্গল, অপরের সুখটাকে সহনশীল ভাবে মেনে নিতে শিখুন। মাৎসর্য থাকলে এ পথে এগিয়ে যাওয়া যাবে না। মনে পড়ে একটি ঘটনা, একজন গোবিন্দ মন্দিরে ঘৃত প্রদীপ জ্বালাতেন। তো সেই ঘৃত প্রদীপ প্রজ্বলিত করতেন, আর একজন দরিদ্র ব্যক্তি দূর থেকে দেখত, সামর্থ্য নাই, কি দিয়ে দেবতার মন্দিরে, গোবিন্দ মন্দিরে প্রদীপ প্রজ্বলন করব। কিন্তু তার বাড়িটা যেখানে, ওখানে একটা ড্রেন করা ছিল, অন্ধকার জায়গা, লোক যেতে গিয়ে পড়ে যেত, বৃদ্ধ মানুষ, বাচ্চারা। উনি করতেন কি, ওনার তো ঘৃত নেই, ভালো প্রদীপ নেই, কাঠের উপরে কাপড়ের ভাঙা জড়িয়ে প্রাচীন দিয়ে আলো জ্বালিয়ে রেখে দিতেন, যাতে মানুষ ওই পথটা আসা যাওয়া করতে পারে।
এদের মৃত্যুর পরে যিনি ঘিয়ের প্রদীপ গোবিন্দ মন্দিরে দিতেন, তাকে আমাদের যিনি পাপ পুণ্যের বিচারক যম মহারাজ তাকে একটু নিচু স্থান দিলেন, সুযোগ সুবিধা কম দিলেন। আর যিনি কাঠের উপরে ভাঙা জ্বালিয়ে রাসিন দিয়ে ওই অন্ধকারের পতিত পথটা আলোকবর্তিকা জ্বালাতেন, তাকে উচ্চ স্থানে সিংহাসনে তাকে সেবক দিয়ে চামর বিজন ভালো সেবার ব্যবস্থা করলেন। বললেন, আপনার বিচারে ভুল হলো না, আমি তো গোবিন্দ মন্দিরেই প্রদীপ জ্বালতাম, ওর এই সুব্যবস্থা আমার ব্যবস্থায় আপনার বিচারে কিছুটা ভুল হলো না? ভুল হয়নি। গোবিন্দ মন্দিরে তুমি প্রদীপ না জানলেও মন্দিরে প্রদীপ নিয়মিত প্রজ্বলিত হতো, ওখানে প্রদীপের খুব বেশি প্রয়োজন ছিল না। কিন্তু ও নিজের সুখের জন্য না, অন্যের কষ্টের কথা ভেবে আলো জ্বেলেছিল যাতে মানুষের কল্যাণ হয়। যেন ওর স্থান বিচারে অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমাদের সনাতন ধর্ম পরমা সহিষ্ণু। পৃথিবীর ইতিহাসে সনাতনীরা সনাতন ধর্ম পরমতকে, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে পরমতকে তারা এতটা মান্যতা দেয়। এই জন্য আমাদের উচিত হলো আমাদের চলার পথটা মসৃণ করা। ভক্তি অনেক উপরের জিনিস, এটা প্রাথমিকতা হলো আমাদের মনুষ্যত্বটা, মানবতাটা, পরহিত চিন্তাটা আগে আসা। সেটা অন্যের কল্যাণের চিন্তা না এলে পথে চলা যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে আগে ক্ষুদ্র ক্ষুদ্র এই স্বার্থ ত্যাগ করতে শেখো, কামনা বাসনা ত্যাগ করতে শেখো, নিজের সুখের বাসনাটা জলাঞ্জলি দাও। যদি তা দিতে পারো তখন কি হবে? তখনই তুমি ভক্তি পথের অধিকারী হবে। দেখুন, ভাগবত সঙ্গ করলে তিনটি জিনিস বা তিনটি বল, তিনটি শক্তি আমরা পেয়ে যাই। একটু ধ্যান দিয়ে শোনো। যখনই আমরা সৎসঙ্গ করি, ভাগবত সঙ্গে আসি, তখনই আমাদের তিনটি প্রাপ্তি আসে, তিনটি বল আসে। শ্রোতাদের আসে শ্রদ্ধা বল। এখানে অনেক মানুষ আছেন, আমি তাদের চরণেরও যোগ্য না, তাদের চরণের ধুলিরও যোগ্য না, কিন্তু কতটা শ্রদ্ধাশীল হয়ে, কত জ্ঞানী গুণী সজ্জন আপনারা নিচে বসে শ্রদ্ধার সহিত শুনছেন। শ্রদ্ধা কাকে বলে জানেন? একজন কথা বলছে আর আমি ঘন্টার পর ঘন্টা নীরবে সেই কথা শুনছি, এই যে আনুগত্যটা, এটা, এই বলটা একমাত্র ভাগবতে এলে, সৎসঙ্গে এলে পাওয়া যায়। শ্রদ্ধাটা উপজয় হয়। এখানে ক্ষুধা তৃষ্ণার কথা, গৃহের কথা, আপনজনের কথা, বিনোদনের কথা ভুলে একজনের কথা শুনছেন নিচে বসে, এই শ্রদ্ধা ভোগটা বিশ্ববিদ্যালয়ে পাবেন না, কোন শিক্ষাঙ্গনে পাবেন না, একমাত্র ভাগবত সঙ্গে পাওয়া যায়। আর শ্রদ্ধা না হলে তাই কমে যাবে না। যারা শ্রদ্ধায় আসেনি সে জ্ঞানের অধিকারী নয়, সে কোনো কিছু প্রাপ্তের অধিকারী। শ্রদ্ধা হলো আধার, পাত্র। এটা না হলে কি নেবেন আপনি? আগে তো পাত্র চাই। এবং কেউ যদি ঘি আনতে গিয়ে দানবিদ ঘৃত দান করছেন, গোপ্য ঘৃত, কেউ যদি আঁচল পাতেন, ঘি নিতে গিয়ে যদি আঁচল পাতেন, তাতে বস্ত্র নষ্ট, ঘিও নষ্ট। বলে যার শ্রদ্ধা নেই তাতে অমৃত ঢাললে কি হবে? দুটোই নষ্ট হয়ে যাবে। এই জন্য পাত্র চাই, সেই পাত্রটা এখানে এলে শিক্ষাটা হয় শ্রদ্ধা। আর কি আছে এখানে? যে ভাগবত কথা হচ্ছে, শাস্ত্র কথা, এই শাস্ত্র কথা কি করে? শ্রোতার শ্রদ্ধা আনে, আর বক্তার ভিতরে আসে জ্ঞান। হরি কথা, ভাগবত কথা স্বপ্রকাশ, এই প্রকাশ হতে হতে তার ভিতরে একটা দিব্য জ্ঞানের, একটা দিব্য জ্ঞান প্রকাশ হতে থাকে। জ্ঞান ছাড়া কি হরি কথা বলা যায়? বিশুদ্ধ জ্ঞান, শাস্ত্র জ্ঞান, আর এটা স্বপ্রকাশ হবে, প্রকাশ হতে থাকে। অর্থাৎ আমরা শ্রদ্ধা পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। আর শাস্ত্র কথা কি করে জানেন? শ্রোতা বক্তাকে ভগবানের সাথে মিলিয়ে দেয়, পরম প্রেমের সাথে একসাথে মিলিয়ে দেয়।
এই তিনটি ক্রিয়া ভগবত সঙ্গে একসাথে, এই তিনটি বল একসাথে পাওয়া যায়। শ্রদ্ধা, জ্ঞান এবং শাস্ত্র আমাদের পরম প্রিয় ভগবানের সাথে আমাদের মিলন ঘটিয়ে দেয়, তাকে আপন করে দেয়। কেন সাধু সঙ্গে আসবেন? আপনারা লক্ষ্য করবেন, গঙ্গায় স্নানের পরে পাপ বিধৌত হয়, সকলের হয় না, বিশ্বাস যার আছে, গঙ্গার মহিমা যিনি আছেন তার হয়। আচ্ছা, কেউ যদি দেহের তাপ প্রশমিত করতে চান, তো পূর্ণিমার চাঁদের চন্দ্রের ছায়া এসে বসুন, সুধাকার চন্দ্রের কিরণ জ্যোৎস্নায় আপনি শীতল হবেন। আর যদি জীবনে চাওয়া পাওয়া থাকে, তো কল্পবৃক্ষ যদি জানা থাকে, কল্পবৃক্ষের কাছে যান, যা চাইবেন তাই পাবেন। বলেন দেখুন, এই তিনটি ক্ষেত্রে পাওয়া যায়। চন্দ্রের কাছে শরীরের তাপ প্রশমিত হয়, গঙ্গার কাছে দেহের পাপ দূর হয়, আর কল্পতরু বৃক্ষের কাছে প্রার্থিত বস্তু চাইলেই পাওয়া যায়। আর এই তিনটি একসাথে সাধু সঙ্গে পাওয়া যায়, তিনটি একসাথে এখানে পাওয়া যায়। কি করে পাওয়া যায়? বলে গঙ্গা স্নানের পরে পাপ দূর হয়, আর সাধুকে দর্শন করলেই মলিনতা পাপ দূর হয়, দর্শনে পবিত্র হয়। দর্শনে সাধু, দর্শনে ভক্ত, দর্শনে পাপ দূরে পালায়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দয়াল নিতাই চাঁদ চিন্তামণি দাতা শিরোমণি করুণা ঘন ক্রোধ পরমানন্দ নিতাই বলেছিল, জগায় বাঁধায়, একদিন তোদের এই নবদ্বীপে দর্শন করলে লোক গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো, তোরা গৌর চরণে নাম চরণে আশ্রয় নিয়েছিস, এখন তোদের দর্শন করলে আর কারো গঙ্গা স্নানের প্রয়োজন হবে না, তারা পবিত্র হয়ে যাবে। ভক্ত দর্শনেই পবিত্রতা আসে। চাঁদের কিরণ তো প্রতিদিন পাবো না, পাবো কি? তো চন্দ্রের কিরণে শরীরের তাপ প্রশমিত হয়, কিন্তু ভাগবত শ্রবণে হরি কথাতে আমাদের জন্ম জন্মান্তরের যে ত্রিতাপ, সেই ত্রিতাপটা আমাদের প্রশমিত হয়। গোপীরা তো এই জন্যই বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম। মুষলধারে শক্ত দিবর বৃষ্টি ঝরঝর করে ঝরিলে বাইরের আগুন নিভতে পারে, ভেতরের জ্বালা নিভবে না। ওটা একমাত্র হরি কথার দ্বারা এই ভেতরের জ্বালা নিভবে। এই জন্য দেহ না, অন্তর শীতল হয় সাধুমুখে হরি কথায়। আর কল্পবৃক্ষ বলছেন, কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনাদের সেই ঘটনাটা সকলের প্রায় জ্ঞাত আছে, বহুবার ভাগবত শ্রীমুখে শুনেছেন। এক শ্রান্ত ক্লান্ত পথিক এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম দিচ্ছে, আসলে বৃক্ষটা কল্পবৃক্ষ। সে ক্ষুধার্ত তৃষিত, বলছে যদি পানীয় শীতল জল হতো, যেহেতু কল্পবৃক্ষ জল এসে গেছে স্বর্ণ থালায়, বা দ্বিতীয় বলছে যদি ক্ষুধার অন্য কিছু আসতো তো অন্য এসে হাজির। এরপরে যদি বললেন একটা দুগ্ধ ফেনিব শয্যা পেতাম, খাওয়া দাওয়া হয়ে গেছে এবং অলসতা আসছে, শয্যাও তৈরি হয়ে গেল। একজন দাসী যদি পেতাম পদসেবা করবার, দাসীও হাজির। এত সুখ একসাথে চাওয়া মাত্র পাওয়াতে মনে করছে এখানে বাঘ যদি আসে একটা, সব শেষ। তো জগতের কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তা হিতে বিপরীত হতে পারে, কিন্তু ভাগবতে এসে ভগবানের কাছে যা চাইবেন প্রেম ভক্তি, তা যাতে আপনার হিত হয়, তাই ভগবান তাই দেবেন। এই জন্য ভক্ত সঙ্গ আমাদের করা একান্ত প্রয়োজন। গোস্বামীপাদরা বলছেন এই জন্য যে দেখুন, মানুষের চিত্তে ভগবানের প্রতি মমতা, একটু প্রীতি কণা, একটু ভালোবাসা পাওয়ার জন্য ভগবান খুব ব্যাকুল। বিশ্বকবি ওনার মর্মস্পর্শী লেখনীতে জানিয়েছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। এবার ভাবুন তো কবিগুরুর অনুভূতি কোন স্তরে।
তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো। আমরা তো ভগবানের কাছে যাইনি, সে সামর্থ্য নেই। ভগবানই বারবার নেমে এসেছে আমার কাছে, উনি নেমে এসেছেন। আমি তার কাছে যাওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু ভগবান বারবার নেমে এসেছেন। কখনো আমার ঘরের সন্তান হয়েছেন, কখনো ভ্রাতা হয়েছেন, কখনো সখা হয়েছেন, কখনো প্রিয় পরম হয়েছেন, কান্তা হয়েছেন। এই তো তার স্বভাব, তার আনন্দটা আমার কাছে। তুমি যদি সমুদ্র হও, শুনে রাখো প্রভু, আমি তার তরঙ্গ। তরঙ্গ ছাড়া সমুদ্র মনমোহন হয় না। প্রভু তুমি যদি সমুদ্র হও, আমি তার তরঙ্গ, আমার প্রয়োজন তোমার। এই জন্য প্রতিটি মানুষের চিত্তে যে ভালোবাসাটা স্বতঃসিদ্ধ রূপে বর্তমান, ওটা চাওয়ার জন্য, পাওয়ার জন্য ভগবান বড় ব্যাকুল। আপনি যদি এটা মনে করতে পারেন যে ভক্তিটা কিন্তু সকল জীবের মধ্যে ভগবান স্বতঃসিদ্ধ দিয়েছেন। জ্ঞান সবার থাকে না, থাকে কি? বিদ্যা সকলের থাকে না, কিন্তু ভক্তিটা, ভালোবাসাটা সর্বপ্রাণীকেই স্বতঃসিদ্ধ ভগবান দিয়ে দিয়েছে। শীতের সকালে এই বঙ্গ জননীর বসুন্ধরার কোলে কোন ক্ষেত খামারে চলে যাবেন, দেখবেন একটি পাখি ঠোঁটে করে শস্য কণা এনে আরেকটি পাখির ঠোঁটের মধ্যে গুঁজে দিচ্ছে। ভালোবাসা নেই ওদের মধ্যে? আপনার বাড়ির পোষ্য হিংস্র স্বজাতি বিদ্বেষী কুকুরটা দেখবেন তার সহপাঠীর সাথে কেমন করে দৌড়াদৌড়ি করে খেলছে। ভালোবাসা সকলের আছে। বিড়াল, কুকুর, মনুষ্য, প্রাণী, ইতর জন্তু, জানোয়ার সবার মধ্যে মমতা ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা স্বতঃসিদ্ধ ভাবে সব চিত্ত আছে, কিন্তু জগতের কামনা বাসনায় সেই ভালোবাসার ঢাকা পড়ে গেছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধনার দ্বারা আপনার আনতে হবে না। আপনার হৃদয়ে এই প্রেম বর্তমান আছে, ভালোবাসাটা, মমতাটা আছে। শুধু এই শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। হরিকথা শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গ কেন প্রয়োজন? শতান প্রসঙ্গ নাম বীজ সঙ্গবিদ কেন প্রয়োজন? এত হরিকথা, ভাগবত কথা কেন ভজনের শ্রেষ্ঠ আদ্য? দেখুন, ভগবান বলছেন আমাকে, আমার সঙ্গ করাটা ভক্তি নয়। রঘুপতি রাজ বলোচন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শবরীকে বলেছিলেন, নববিধা ভক্তির প্রসঙ্গে প্রথমেই বলছেন শবরীকে, কি বলছেন? যে দেখো, প্রথম ভগতি সন্তম সঙ্গা। ভগবানের সঙ্গ করলে ভক্তি হয় না। ভগবান বলছেন আমার ভক্ত সঙ্গই হলো ভক্তির মূল কারণ। ভক্ত সঙ্গই, আমার কাছে এসো, আমি ভক্তি দেব, এ কথা বলছেন না মর্যাদা পুরুষোত্তম শবরীকে বলছেন প্রথম ভক্তি সন্তম সঙ্গা। সন্ত সাধুর সঙ্গই হলো ভক্তি লাভের প্রথম শ্রেষ্ঠ উপায়। ভক্তের নিকটে যাও, ভক্তকে ভালোবাস, শ্রবণ করো, এটাই ভক্তি প্রাপ্তির মূল লক্ষ্য। কেন লক্ষ্য শুনুন। দেখুন, এক আচার্য পদ দিয়ে যেতে গিয়ে দেখছেন একজন বারবার চেষ্টা করছে তার নাগালের বাইরে পরিপক্ক, সুপরিপক্ক রসালো আম, ক্ষুধা আছে তার, সেই ক্ষুধার পরিপক্ক অমৃত আমটা পাওয়ার জন্য বারবার লাভ দিচ্ছে, কিন্তু হাতের বাইরে চেষ্টার দ্বারা। আচার্যবাদ তখন বলছেন আমের রস আস্বাদন করতে চাও, একটা কাজ করো। একটা কাজ হলো, বাড়ি থেকে একটা আংশুরি, কি বলে আংশি বলে মনে হয় আমাদের বঙ্গ ভাষায়, আংশুরি বা আংশি, একটা আংশি করে আনো, তাতে হাতও ওখানে পৌঁছাবে আর আমও তোমার কাছে পড়বে, আসবে তোমার কাছে, তখন তুমি রস আস্বাদন করতে পারবে। এই আংশিটাই হলো ভক্তি। আমিও আছি, রসও আছে, ভগবানের প্রেমানন্দ ভক্তির রসও আছে। মাঝখানের ওই আমের সাথে আমার ব্যবধানটা ঘুচিয়ে দেয় যে বস্তু, তারই নাম হলো ভক্তি। ওই প্রেমরস আস্বাদনের আমার সামর্থ্য নাই, কিন্তু প্রেমরসকে আমার নিকটে এনে দিয়ে আস্বাদনের প্রাপ্তি করিয়ে দেয়, এরই নাম হলো ভক্তি।
আমার ভক্তির প্রসঙ্গ, আজকে তো ভক্তি তিথি, মাধব তিথি, অন্য কথা আসবে না। তো এই জন্য আপনাদের নিবেদন করব যে ওই ফলটা যেমন পরিপক্ক ফলটা আপনি হাতে পেয়ে যাবেন আংশিক দ্বারা, তেমন ভক্তি ভগবানকে টেনে নামাবে আপনার কাছে। ভক্তির এমন সম্মোহিনী ক্ষমতা, ভগবানকেই টেনে সেই রসকে, আনন্দ ব্রহ্মকে আপনার কাছে এনে দেবে। এই জন্য ভক্তির এত পরিমা, এত মহিমা। আর আমাদের যে ভক্তি, যে ব্রজ ভক্তি, সেটার স্থান আরো অনেক উঁচুই। এবং ভক্তির দ্বারা গুরু মহারাজ আস্বাদন করেছেন, সন্দর্ভে জীব গোস্বামী এ প্রসঙ্গে লিখেছেন, আমাদের ভক্তিটা আরো খুব গভীরের। ব্রজ ভক্তিটা কেমন জানেন? ব্রজ ভক্তিটা হলো ওই যে অনন্য মমতা, তাকে বললাম। আচ্ছা, গুরু মহারাজ একটি সাংকেতিক দৃষ্টান্ত দিয়েছেন। এই জগতে কোন আর্টিস্ট বলুন বা কোন খেলোয়াড় বলুন, কোন ক্রীড়াবিদ বলুন, কেউ কাউকে ভালোবাসে, অনেক ভালোবাসে। তার ক্রীড়া নৈপুণ্য, তার শিল্প সত্তা তাকে আকর্ষণ করে। একজন বিশাল নৃত্য কলা বিশারদ শহরে থাকেন, তার নৃত্য কলাটা তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্ত হয়েছেন, কিন্তু তার সাথে তার দেখা করার প্রবল ইচ্ছা। এক গুণীজন বললেন, তাকে এত ভালোবাসো, তার নৃত্য কলা এত তোমার মনে আর অনুরাগ সৃষ্টি করে, তো তাকে একবার দেখে এসো না, তো ধ্যান দিয়ে শোনো। তো সে কষ্ট করে ঠিকানা জোগাড় করে দেখতে গিয়ে দেখে এখন সে বিশ্রাম নিচ্ছে। আয়নার বাইরে দিয়ে দেখলো উনি বিশ্রাম নিচ্ছে, বলে এটুকুই আমার আনন্দ, তাকে দেখেছি। ফিরে এসে সেই বিজ্ঞ বলছেন, তাকে দেখে এসেছো? তাকে যে তুমি ভালোবাসতে, তাকে দেখে তোমার আনন্দ, আরো আনন্দ বর্ধিত হয়েছে? বলে হ্যাঁ, দেখে তার মুখখানা দেখে আমি পরম আনন্দ পেয়েছি। বলে না, তোমার আনন্দ হয়নি, কারণ ঘুমিয়ে থাকা প্রিয়জনকে দেখে যত আনন্দ, জেগে থেকে তার চলা বলা, তার হাস্য লাস্য, এগুলো দেখা আরো বেশি আনন্দ। তুমি আবার যাও, সেদিন গিয়ে দেখলেন উনি পায়চারি করছেন, উনি ওখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সেগুলো দেখে তার আরো প্রসন্নতা এলো। ফিরে এসে বললেন, আপনার কৃপাতে আমি আগের থেকে আরো বেশি তাকে কাছ থেকে দেখেছি, তার চলা বলা, কথা বলার ভঙ্গি, বন্ধুদের সাথে আড্ডা। বলে আনন্দের এখনো পরিপূর্ণতা হয়নি। তুমি গিয়ে তার অনুমতি নিয়ে, তুমি যে তার ভক্ত এই ভেবে ওই বন্ধুদের আড্ডার মধ্যে যদি ওনার সামনে বসতে পারো, তাহলে আনন্দটা বেশি পাবে। আপনারা বুঝতে পারছেন, আপনার জ্ঞানীজন, শুদ্ধ ভক্ত, আমাদের স্তরটা কোথায় ঢুকতে হবে, আনন্দটা আসলে কোথায় পরিপূর্ণ না। ওই দুয়ারে দাঁড়িয়ে থাকতো, প্রার্থনা করলো, আপনার এই সভাসদগণের মধ্যে যদি আমাকে একটু বসবার অধিকার দেন, আপনার নিত্যটা দর্শন করার অধিকার দেন। এইভাবে গতাগতি করতে করতে বললেন, তুমি আর কি যাবে, আমার সাথে সাথে নিত্য কলার যারা আমার সেবকবৃন্দ আছে তাদের একজন হয়ে যাও, নিত্য অনুশীলন করো। আচ্ছা, সেই নিত্য অনুশীলন করে ওনার সাথে রঙিন রঙ্গমঞ্চে যখন একসাথে নৃত্য করে, তখন তার আনন্দটা পরিপূর্ণতা পায় কিনা। কারণ ভগবান আমাদের সবার হৃদয়ে আছেন, কিন্তু সুপ্ত ভাবে। আত্মরূপে ভগবান অধিষ্ঠান আছেন, তাকে পাওয়াটা আনন্দের পরিপূর্ণ না। সাধুগুরুর কৃপায় আরো তার কাছে যান, আরো তার নিকটে যান ভজন সাধন দ্বারা। যেতে যেতে যেদিন ওই নিত্য লীলাতে, ওই ভগবান লীলাতেই তিনি, ব্রজ লীলাতেই তিনি সখা করে, প্রিয় করে আপনাকে নিয়ে নেবেন, সেই দিন আপনার আনন্দের পূর্ণতা হবে। কথাটা আমার বোঝানোর ক্ষমতা নাই। ভগবান আছেন এ জেনে লাভ কি? কিন্তু সবাই জানে ভগবান আছেন, আমার হৃদয়ে আছেন, এ জানাটা জানা না। ভগবানের নিকটে যান, তাকে দর্শন করুন, তার দিব্য লীলা মাধুর্য আস্বাদন করুন, তার নিজজন হয়ে, তার লীলার সঙ্গে হয়ে তার লীলার রস আস্বাদন করুন। এই প্রাপ্তিটা মহাপ্রভু আমাদের দিয়ে গেছে। তাকে সখা রূপে আস্বাদন করো, তাকে পুত্র রূপে আস্বাদন করো, এমনকি তাকে প্রিয় জ্ঞানে, কান্তা প্রেমিক জ্ঞানে, প্রেমিকা হয়ে তাকে ভালোবাসো। এই অধিকার মহাপ্রভু দিয়েছেন আমাদের। এই সংবাদটা
সমস্ত সংবাদের ঊর্ধ্বে শেষ সংবাদ, এটা ব্রজ ভক্তি। তাকে একটা আপনত্বের বন্ধনে বেঁধে তার লীলাতে যুক্ত হয়ে যাওয়া, আনন্দটা তো ওইখানে। আজ পর্যন্ত রাধারানীর এই নিত্য লীলাতে কজন গেছে জানেন? তার সংখ্যাটাও জগৎগুরু কবিগুরু মুকুটমণি রসাচার্য রূপ গোস্বামী দিয়েছেন 20,08,000 রাধারানীর সখী। কয়জন? ওনারা তো নিত্য সখী মঞ্জরি। এভাবে ভজন করতে করতে রাধারানীর নিত্য লীলাতে 20,08,000 জন পৌঁছে গেছেন। ওর মধ্যে আপনার অধিকার আছে, যদি আপনি রাধারানীকে সর্বস্ব দিয়ে ভজন করেন, আপনিও সেখানে যেতে পারেন। আমি কোন ভ্রান্ত সংবাদ আপনাদের দিচ্ছি না, এই অধিকার আপনার আমাকে মহাপ্রভু দিয়ে গেছেন। এই অধিকার মহাপ্রভু আপনাকে আমাকে দিয়ে গেছেন। আপনি করিয়া সাধনে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই রাগ ভক্তি, এই ব্রজ ভক্তি, আজকের পরিবেশটা খুব শান্ত, এই জন্য এই প্রসঙ্গটা এলো। আমাদের অধিকারটা ওইখানে।